জয়চাঁদপুরে বেহাল সাঁকো, ক্ষোভ গ্রামবাসীদের, উদ্বিগ্ন পড়ুয়ারা। আলিপুরদুয়ার জেলার অন্তর্গত ফালাকাটা ব্লকের ধূপগুড়ি ফালাকাটা সড়কের জটেশ্বর মোড় থেকে জয়চাঁদপুর যাওয়ার রাস্তায় গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের 13/173 নম্বর পার্টে অবস্থিত একটি নালার উপর বাঁশের সাঁকো ভেঙে যায় প্রায় বছর 3 আগে। তারপর থেকে এলাকাবাসীদের যোগাযোগের ভরসা এলাকার বাসীর তৈরি হওয়া ওই বাঁশের সাঁকো। তবুও তো বর্ষা আসতেই ভেঙে যায়। তবে বর্তমানে সেই বাঁশের সাঁকোটি বেহাল হয়ে পড়েছে। ফলে ওই এলাকার ছাত্রছাত্রীদের মোদকপাড়া প্রাইমারি স্কুলে যাতায়াত করতে ঘুর পথে যেতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত বেশ কয়েক মাস আগে ওই সাঁকো দিয়ে যাতায়াত করার সময় স্থানীয় বাসিন্দা ফণী বর্মন পড়ে গিয়ে তার হাত ভেঙে যায়। তবে বর্ষা শুরু হতেই আবার ওই এলাকার ছাত্রছাত্রীরা চিন্তিত। একদিকে ওই বাঁশের সাঁকো যাতায়াতের সময় নড়বড় করে, যেখানে প্রাণের ঝুঁকি থেকেই যায়। অপরদিকে বাঁশের সাঁকোর নিচে বৃষ্টি হলেই জল জমে যায়। তবে আজও শুরু হয়নি ওই বাঁশের সাঁকো নির্মাণের কাজ। এতে স্বাভাবিকভাবেই এলাকায় ক্ষোভ জমছে। এলাকার বাসিন্দা শ্যামল বর্মন জানান, ওই রাস্তাটির ওপর ছাত্রছাত্রী থেকে শুরু করে কয়েক হাজার মানুষ নির্ভরশীল, অথচ বাঁশের সাঁকো নির্মাণের কাজ শুরু হয়নি। স্বাভাবিকভাবেই ভীষণ সমস্যায় ভুগছি আমরা। সবথেকে বেশি সমস্যায় ভুগছে স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা। গ্রামবাসীরা ক্ষোভের সঙ্গে বলেন, ভোট আসে ভোট যায়, কিন্তু ভোট চলে গেলে প্রধান পঞ্চায়েতের কোনো পাত্তা পাওয়া যায় না। এলাকাবাসীদের দাবি, বিশেষ করে স্কুল পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্য শীঘ্রই ওই ভাঙা বাঁশের সাঁকোর জায়গায় পাকা সেতু তৈরির কাজ শুরু করা হোক। এ বিষয়ে গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের 13/173 নম্বর পঞ্চায়েত সীমা মোদক জানান, বিষয়টি শুনেছি, গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে যোগাযোগ করে যেটা ভালো হয় সেটাই করা হবে। গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েত প্রধান তাপসী গোলদার জানান, ওই বাঁশের সাঁকো দিয়ে বিশেষ করে ছোট ছোট ছাত্রছাত্রীরা যাতায়াত করে। তাদের যাতায়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাঁকো এটি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কাজটি তদন্ত সাপেক্ষে করা হবে। এলাকাবাসীরা জানান, যদি পাকা সেতু তৈরি না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। ব্যুরো রিপোর্ট। এই বৃষ্টির জন্য আমাদের স্কুলে যাওয়া আসার সমস্যা হচ্ছে। প্রতিদিন গার্জিয়ান আমাদের দিয়ে যায়। বন্যার সময় এই বৃষ্টিটা দিয়ে খুব ভয় করে যাতায়াত করতে। আচ্ছা, তোমার নাম? তিশা সরকার। কোন স্কুলে পড়ো? আমরা মোদকপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। কোন ক্লাসে পড়ো? পড়ে চাও যাতে প্রশাসন এই কাঠের সাঁকোটা পাকা করে দেয়। যেন আমাকে ভয় লাগে। আচ্ছা, মা বাবা পার করে দেয়? মা বাবা প্রতিদিন আমাদের পার করে দেয়। কি নাম তোমার? সৃষ্টি বর্মন। কোন ক্লাসে পড়ো? পড়ে পড়ি। কোন স্কুলে পড়ো? মোদকপাড়া প্রাথমিক বিদ্যালয়। ভাঙা কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনারা? এই যে বর্ষা আসলে বাচ্চারা যাইতে পারবে না, যাইতে পারে না, ওদেরকে প্রতিদিন নিয়ে যাইতে লাগে, আবার নিয়ে আসতে লাগে। আমাদের একজন না একজন গার্জিয়ান তো আসতেই লাগে। আর এমনিতেও মনে করো বর্ষা ছাড়াও এমনিতেও তো আসতে হচ্ছে অসুবিধেই। আর হচ্ছে আমার শ্বশুর মশাই ফণী বর্মন, ওনার হচ্ছে এখানে পড়ে হাত ভাঙছে। মানে কি যাচ্ছেন, এটা পাকা করে দেব সরকার? হ্যাঁ, আমরা চাই যে একটা ছোট করে ব্রিজ বানিয়ে দিতে। আর হচ্ছে ব্রিজ ছাড়া তো এখানে থাকবেও না, বন্যার সময় জল পুরা হয়, নদীর জল। মানে এই বাচ্চারা এই দিক দিয়ে পার হয়ে কোন স্কুলে যায়? মোদকপাড়া প্রাথমিক বিদ্যালয়। এটা কোন জায়গা? জয়চাঁদপুর। আপনার নাম? আমার নাম শিপ্রা বর্মন।